আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ঈদুল আধা, অর্থাৎ যাকে আমরা বকরা ঈদ বলি। তো সবাইকে প্রথমে ঈদুল আধার অনেক অনেক মোবারক। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। মসজিদে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। আমাদের পাড়ার মসজিদে সকাল 7টায় নামাজ ছিল। তো হাজব্যান্ড নামাজ পড়তে চলে গেছে, আমি উঠেছি অনেকক্ষণ আগে। চাটা বানানো হয়ে গেছে, হাজব্যান্ড চা না খেয়ে চলে গেছে, এসে চা খাবে। অ্যাকচুয়ালি কুরবানি পর্যন্ত রোজা রাখা আর নিয়ম আজকের দিনের জন্য। তো যদিও আমাদের আজকে কুরবানি নয়, আমাদের কুরবানি আগামীকাল। তো এখন রান্নাঘরের দিকে যাব। বড় মেয়ে তো বাড়িতে নেই, মনটা খুব খারাপ, সেই জন্য। ছোট মেয়ে এখনো ঘুমাচ্ছে। আমি এখন রান্নাঘরের দিকে যাব। আজকে বিশেষ কিছু রান্না বান্না করার নেই। অ্যাকচুয়ালি এই ঈদে আমাদের খুব একটা বেশি কিছু আমরা রান্না করি না, মানে বেসিক্যালি আমরা করি না, আমার বাড়িতে আমি করি না। তো সেই জন্য খুব একটা তাড়াও নেই। আর আজকে যেহেতু কুরবানি নেই, সেই জন্য আমার খুব একটা আজকে তাড়াও নেই। তাই ভাবলাম একটুখানি ব্লগিং করা যাক। এমনিতে ব্লগিং আমি সেইভাবে করি না, মানে করা হয় না, টাইম পাই না। তো আজকে ভাবলাম একটু ঈদের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সারাদিন আমি কি কি করি বা কি কি করব, চলো তোমাদের দেখাচ্ছি। আপাতত আমি এখন রান্নাঘরে যাব। চাটা হয়ে গেছে, আদা দিয়ে লিকার চা। তো সেই দেখো রান্নাঘরে আমার রান্নার বউটা একটু কাজ কাম করছে। তো এখন আমরা দুজনে মিলে চা খাবো, তারপর হাজব্যান্ড বাড়ি এলে চা খাবে। অবশ্য দু রকমের সেমই একটু রান্না করব, সেটা রেডি করে রেখেছি। জানো তো, কালকে অনেক রাত পর্যন্ত সেমাই ভেজেছি। অ্যাকচুয়ালি গড়িমসি করে ভাজি ভাজি করে ভাজা আর হয়ে উঠছিল না। সেমাইটা একটু ভেজে রেখে দিলে রান্না করার সময় অল্প একটু ভাজলে হয়ে যায় আর কি, ঘিতে অল্প করে ভাজলে হয়ে যায়, সময়টা কম লাগে। তো সেই জন্য কালকে ওই সেমাই ভাজতে ভাজতে প্রায় রাত 12টা বেজে গেছিল। আর সকালের একটুখানি প্রিপারেশন, বললো কিছু না হোক অন্তত একটু মাংস ভাত করতে হবে। তো সেই জন্যে মাংসটা ফ্রিজে ছিল, রাতে শোয়ার আগে বের করে রেখেছি, যাতে সকালবেলা থ করতে একটু টাইমটা কম লাগে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দুটো সো সুইট বিস্কুট সহযোগে আদা দিয়ে লিকার চা শেষ করে রান্নাঘরে চলে এলাম। দেখো এই যে সিমাই পায়েসে দুধটা ফুটছে। অ্যাকচুয়ালি দুধটা আগের দিন রাত্রেই জাল করে রেখেছিলাম, তো সকালবেলা আরেকবার বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘিয়ে একটু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি, সঙ্গে সিমাইটা। ওই যে বলছিলাম না রাত 12টা পর্যন্ত সিমাই ভাজতে হয়েছে, সেই সিমাইটা হলো এই যে 1 কেজি সিমাই রাত্রে ভেজে রেখেছি। একটু ভেজে রাখলে রান্নার সময় কম ভাজতে হয়। তো দেখো পায়েস রেডি হয়ে গেছে, খেতে দারুণ হয়েছিল। আর এই যে রান্নাঘরের জানলা থেকে কবরস্থানটা দেখা যাচ্ছে। নামাজের পরে সবাই এই কবরস্থানে জিয়ারত করতে আসে, কবর জিয়ারত করতে আসে। বেশিরভাগ লোকজন এসে চলে গেছে, তখন আমি খেয়াল করিনি, ছবিটা নেওয়া হয়নি। যাই হোক, এখনো কয়েকজন আছে। আর বাইরে এরা দাঁড়িয়ে অপেক্ষা করছে ওদের দুজনের জন্য। ভেতরে দুজন আছে। কবরস্থানটা না জঙ্গলে ভরে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তো যাই হোক, এদিকে আমার জর্দা সিমাইটাও রেডি হয়ে গেছে। এটা একদম ঝরঝরে হয়, খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। এবার মেন কোর্সের রান্নাতে একদিকে পেঁয়াজ কষতে দিয়েছি, বোয়াল মাছের ঝোল হবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড প্রথমে বলছিল মাংস ভাত, তারপরে বললো মাংস যখন হচ্ছে তখন না হয় একটু পোলাওই বানাও। তো পোলাওটা বসিয়ে দিলাম। আর বোয়াল মাছ ছিল ফ্রিজে, তাই ভাবলাম মাছেরও একটু ঝাল করি। দিদি আসবে বলেছে, মানে নিউ টাউনের হেনাদি আসবে। ওর মেয়ে জামাই চলে গেছে, অ্যাকচুয়ালি মেয়ে শ্বশুর বাড়িতে গেছে ঈদের জন্য, ঈদ করতে। তো বাড়িতে একা থাকবে, আমি বললাম আমার বাড়ি চলে এসো, তাই চলে আসবে। এসে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে আসবে, এখন এসে পৌঁছায়নি। আর এই যে পোলাওতে একটুখানি ফুড কালার না দিলে আমার যেন পোলাও পোলাও মনে হয় না। এত ভাবে কোনো ফুড কালার ইউজ করব না, কিন্তু একটু শেষে না দিলে আমার ঠিক ভালো লাগে না, যেন মনে হয় সাদা সাদা কেমন জানি প্লেন রাইস লাগে। তো যাই হোক, ফুড কালারটা দিয়ে 2 মিনিট অপেক্ষা করে একটু ওপর নিচ করে দিলেই পোলাওটা বেশ সুন্দর কালারফুল হয়ে যায়। আর পোলাও একটু কালারফুল না হলে আমার ঠিক ভালো লাগে না। এদিকে আমার বোয়াল মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি সব রান্নাই হয়ে গেছে, দিদিও চলে এসেছে, আমারও স্নান টান হয়ে গেছে। এবার একসঙ্গে আমরা খেয়ে নেব।
মেনুতে ছিল মাংস ভাজা। এই যে এইভাবে মাংস ভাজা করলে খেতে বেশ ভালো হয়। এই রেসিপিটা আমার রান্নার চ্যানেলে আছে। আর এখানে একটু আলু দিয়ে মাংস কষা করেছিলাম, আর বোয়াল মাছের ঝাল ছিল, আর পোলাও ভাত। এই ছিল মেনু। খাওয়া দাওয়ার পরে রেস্টটা নেওয়া হয়নি, দুই ওভেনে দুটো ম্যাঙ্গো কেক বসিয়ে দিয়েছিলাম। দুটো আম দিয়ে দুটোতে দুটো কেক বসিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা আমরা যাব আমার বড় ননদের ছোট মেয়ের বাড়িতে। ও বারবার করে বলেছে যেতে, তো অ্যাভয়েড করতে পারিনি আর, তাই দিদিকেও নিয়ে যাব একসঙ্গে। তাই রেডি করছি, ওর বাড়িতে এগুলো নিয়ে যাব। টিফিন বক্সে ভরা হয়ে গেছে। কেকের সঙ্গে একটু পোলাও আর একটু জর্দা সেমাই, এগুলো নিয়ে যাব। দেখো আমরা ননদের মেয়ের বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে আমার ছোট ননদের ছোট মেয়ে। এইভাবে জমিয়ে বেশ গল্প করতে ভালোই লাগে। তো অনেকদিন পর আবার একসঙ্গে বেশ গল্পের আসর বসেছে। এইভাবে সবাই মিলে গোল হয়ে বসে গল্প করতে তো ভালোই লাগছিল, কিন্তু রাতটাও বাড়ছিল, তাই ভাবলাম ডিনারটা সেরে ফেলা যাক। পিঙ্কি ময়দা মেখে রেখেছিল, পিঙ্কি মানে আমার বড় ননদের ছোট মেয়ে, ময়দা মেখে রেখেছিল। গরম গরম পরোটা আর মাংস খাওয়াবে তাই। তো পরোটাগুলোকে আমি বেলে দিলাম, ও সেঁকে নিল। তারপর সবাই মিলে গোল হয়ে বসে খাওয়া শুরু হলো। এইভাবে খাওয়ার মজাটা সত্যিই আলাদা, দারুণ লাগছিল। শেষে ছিল টক দই, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। তো এইভাবে সারা দিনটা বেশ ভালোই গেল। ফিরতে ফিরতে আমাদের 11টা বেজে গেছিল। আর তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও।